নক্ষত্রের পতনে সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে গায়ক নোবেল। যে নোবেল হতে পারত জেমসের যোগ্য উত্তরসূরি, সেই নোবেল নিজেই তার ক্যারিয়ারের 12টা বাজিয়েছেন। যে নোবেল থাকবে সঙ্গীত প্রেমীদের ঘেরা মঞ্চে, সেই নোবেল এখন জেলখানাতে। নোবেলের মতো প্রতিভা একদিনের একটা ভুলের কারণে হারায়নি, একের পর এক কুকীর্তির কারণে আজ নোবেলের এই অবস্থা। কি সেই সব কুকীর্তি? আসুন জেনে নেই বিস্তারিত। নোবেলের বিরুদ্ধে প্রথম 2019 সালের 16 সেপ্টেম্বর একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার রেশ কাটতে না কাটতেই 2019 সালের 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে ভালোবেসে বিয়ে করেন নোবেল। এই সম্পর্ক নিয়ে কি কাণ্ড ঘটেছিল তা একটু পরেই আপনারা জানতে পারবেন। 2023 সালের 27 এপ্রিল ফুলবাড়িতে নোবেলের মাতলামির কারণে পণ্ড হয়ে গিয়েছিল ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি অনুষ্ঠানের প্রোগ্রাম। স্টেজে উঠে অস্বাভাবিক আচরণ শুরু করেন নোবেল। তিনি মাতাল অবস্থায় স্টেজে ওঠেন এবং মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলেন। তোমরা অতিরিক্ত বোরিং। এমন ঘটনায় উপস্থিত দর্শকরা জুতা এবং পানির বোতল মেরে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিতর্কের রাজা নোবেল সালসাবিল মাহমুদকে ডিভোর্স দেন। এক সাক্ষাৎকারে বিভিন্ন রকম চাঞ্চল্যকর তথ্য দেন নোবেলের সাবেক সেই স্ত্রী। সেই সাক্ষাৎকারে সালসাবিল বলেছিলেন নোবেলের প্রতিদিন 4 লক্ষ টাকা লাগতো শুধুমাত্র মাদকের জন্য। এমনকি নেশায় বুঁদ হয়ে থেকে তিনি স্ত্রীর গায়ে হাত তুলতেন। রেহাই পেতেন না নোবেলের মা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও। এরপর প্রতারণার অভিযোগে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। অগ্রিম 1,72,000 টাকা নিয়ে একটি অনুষ্ঠানে না যাওয়ার কারণে নোবেলকে গ্রেপ্তার করা হয়। এর আগেও বেশ কয়েকটি অনুষ্ঠানে অগ্রিম টাকা নিয়েও না যাওয়ার ঘটনা ঘটিয়েছিলেন নোবেল। এরই ধারাবাহিকতায় সারে গামা পা খ্যাত গায়ক মইনুল আহসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয় 2023 সালের 28 এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2016 এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গাবার জন্য মইনুল আহসান নোবেলকে মোট 1,75,000 টাকার কথা চূড়ান্ত করেন। পরবর্তী সময়ে নোবেল ব্যাংক অ্যাকাউন্ট সহ 1,72,000 টাকা ওই স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অগ্রিম নিয়ে নেন। অনুষ্ঠানে না গিয়ে তিনি প্রতারণা করেন এবং এই অর্থ আত্মসাতের চেষ্টা করেন। শুধু কি নেশা আর আত্মসাৎই তার বিরুদ্ধে অভিযোগ? এর আগেও নোবেল বিভিন্ন রকমের বিতর্কের জন্ম দিয়েছেন। প্রেমের সম্পর্কে জড়িয়ে বহুবার তিনি বিতর্কিত হয়েছেন। 2019 সালের মাঝামাঝি নোবেলের বেশ কিছু আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। এক কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেগুলো ছড়িয়ে দেওয়া হয়। নোবেলের বিরুদ্ধে প্রেম এবং সর্বস্ব লুটের অভিযোগ তুলে ওই 16 বছরের কিশোরী ছাত্রী। তিনি অভিযোগ করেন গোপালগঞ্জে থাকার সময় নোবেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন নোবেল। গান চুরির অভিযোগও রয়েছে নোবেলের বিরুদ্ধে। বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী জেমসকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছিলেন নোবেল। ফেসবুকে নোবেল লিখেছিলেন, ওই জেমস, গান গাবা এক স্টেজে? তোমারে 1000 মিউজিশিয়ান দিব আর আমি একটা মাইক্রোফোন নেব। রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় সঙ্গীত নিয়েও নোবেল আপত্তিকর মন্তব্য করিয়েছিলেন। নোবেল বলেছিলেন, রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লিখায় আমার সোনার বাংলাকে বেশি ভালোভাবে ব্যক্ত করা হয়েছে। এই গানের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের আবেগ। নোবেলের কটাক্ষ থেকে মুক্তি পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্ট্যাটাসে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে নোবেল লেখেন, স্ক্যান্ডেল আমার হবে না তো হবে কার? চায়ের দোকানদার নরেন্দ্র মোদীর? কে দেখবে চাওয়ালার স্ক্যান্ডেল? এছাড়াও সারে গামা পা এর বিচারকদের নিয়ে বিভিন্ন রকম তীর্যপূর্ণ মন্তব্য করেছিলেন নোবেল এবং ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিযোগীদের সম্পর্কেও তিনি নানা রকম ব্যঙ্গ বিদ্রূপ মন্তব্য করেছিলেন। এভাবেই নোবেল তার নিজের ক্যারিয়ারে পেরেক ঠুকেছে। এমন প্রতিভা এভাবে অপচয় না হলেও পারত।